সব লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিকেরই বৈশাখ ভাবনা থাকে। তেমনি বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদেরও রয়েছে বৈশাখ ভাবনা। আজ আমরা শুনব তার বৈশাখ ভাবনা তার লেখনীতে। রোজার ঈদ, কোরবানি ঈদ, পূজা এসব হলো আমাদের ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসব বাদে আমাদের সাধারণ ও সর্বজনীন উৎসব একটাই আছে, সেটা হলো পহেলা বৈশাখ। ইংরেজি বছরই আমরা দৈনন্দিন জীবনে অনুসরণ করি, তবে গ্রামের মানুষ বাংলা সন অনুযায়ী চলেন। শহুরে মানুষরা চট করে বলতে পারেন না বাংলা কোন মাস চলছে, কত তারিখ আজ। ইংরেজি বছর হচ্ছে কাজের, চাকরিজীবীরা খ্রিস্টবর্ষের মাস হিসেবে বেতন পান। খ্রিস্টীয় বর্ষ কাজের, আর বাংলা নববর্ষ হচ্ছে হৃদয়ের। বাংলা নববর্ষ উদযাপনে পরিবর্তন আসছে, ভবিষ্যতে আরও আসবে। তবে একটা কথা কি, আমাদের কোনো সংস্কৃতি, কোনো ঐতিহ্যকে হাতছাড়া হতে দেওয়া উচিত নয়। আমার আশঙ্কা, কোন না কোন দিন মোবাইল কোম্পানি বলে বসে যে পহেলা বৈশাখ আমরা লিজ নিয়ে নিলাম। এই ধরনের কিছু ঘটলে তা হবে অত্যন্ত দুঃখজনক ঘটনা। ছোটবেলায় বৈশাখে আম কুড়াতাম। বৈশাখ মানে বিকালে একটা কালবৈশাখী ঝড় হবে, সেই ঝড়ে আম পড়বে, সেই আম আমরা কুড়াতাম। ছোটবেলায় যখন গ্রামে ছিলাম, আমাদের প্রধান চেষ্টা ছিল ঝড়ের মধ্যে কে কত বেশি আম কুড়াতে পারে। আমার শখ ছিল আম কুড়ানো। এখনো বৈশাখ আসে, প্রচণ্ড গরমের মধ্যে কালবৈশাখী ঝড় হয়। মনে হয় এ ঝড় মানুষের সব ক্লান্তি, মালিন্য, গ্লানি, দুঃখ, ক্ষুদ্রতা, জীর্ণতা উড়িয়ে নিয়ে যাক, মানুষকে পরিশুদ্ধ করে দিক। ছোটবেলায় আমরা চৈত্র সংক্রান্তি এবং গ্রামের মেলা উপভোগ করতাম। মেলায় মানুষের সঙ্গে মানুষ মিলিত হবে, মুরালি, বাতাসা, কদমা বেচাকেনা হবে, ছোট ছোট ছেলে মেয়েদের হুড়োহুড়ি আর আনন্দ হবে। এটা বৈশাখের বৈশিষ্ট্য ও আনন্দ। সেই মেলা এখন আর আগের মতো হয় না। বৈশাখটা এখন অনেকটা বাণিজ্যিক ও মেকানিক্যাল হয়ে গেছে। অনেক দাম দিয়ে পান্তা আর ইলিশ ভাজা বিক্রি হয়। পান্তা ইলিশ এখন কাঁটা চামচওয়ালা হোটেল শেরাটনেও পাওয়া যায়। কবে কোন 5 স্টার হোটেল বলে ফেলবে আমাদের কাছে পাওয়া যাবে স্ট্রবেরি ফ্লেভারড পান্তা। আজকাল নববর্ষ উৎসবের একটা বড় অংশ হচ্ছে বৈশাখী মেলা। নগর জুড়ে সকাল থেকে মেলা বসে। এসব মেলায় মাটির হাঁড়ি পাতিল, পুতুল, ঘোড়া এবং কাঠ ও লোহার তৈরি নানা রকম জিনিস পাওয়া যায়। দোলনা, পুতুল নাচ ইত্যাদি নানা রং বেরঙের উৎসবে ভরে ওঠে শহরের বৈশাখী মেলা। লেখাটি নেওয়া হয়েছে হাসান হাফিজ সম্পাদিত 1 ডজন হুমায়ুন গ্রন্থ থেকে।